কবুলিয়া নিয়ে জায়গায় নিয়ে যাওয়া কঠিন, কারণ কবুলিয়া যাবে তার রোজা কিন্তু আল্লাহ কবুল করবেন না। হারামের মাল খেয়ে এই করে রোজা রেখেছে, কবুল হবে? এই কথা বলতে সেখানে হারামের মাল খেয়ে ইফতার করছে, কবুল হবে? রোজায় রেখে রোজা থাকা অবস্থা জবান দিয়ে নিচে কথা পড়ো রোজা জীবন কিল্লা চবল ঘুরি, রোজা কবুল হবে? এমন বলতে কেউ কিছু করে, হ্যাঁ মন প্রকৃতি মনে হচ্ছে একদম কিছু করে। সহজ নয় রোজা রাখা, সহজ রোজা রেখে পকেটে বেরিয়ে যায় যাচ্ছে বলবো বিড়ির প্যাকেট ছাড়ে আপনাদের এলাকায় নেই, কালকে থেকে স্টার্ট হবে বিড়ি খোঁজগুলো না পকেটে বিড়ির প্যাকেট মসজিদে ঢুকতে করতে ও ইফতার করার পরে রোজার ভেতরে ধোয়াবে, এই কবুল হবে? সাবধান হওয়া, পরিশ্রম করে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখছে, শেষ করে দেবে না। আল্লাহ নবী আমার জীবন চলে যায়, আমি আল্লাহ হুজুরের খেলাপ করব না। একে যন্ত্রণা করছে আর রোজার চাপ দেখি ভাবি গ্যাস শুরু হয়ে গেছে, কালকে থেকে সামনে রোজা রাখছে, এটাই ঠিক না। এই কথা বলতে না কেন? তো যদি অত গ্যাস হয় কথা ঠিক না বুঝতে বলেন অত গ্যাসের দেবো তুই গ্যাস ক্যালেন্ডার দিন গেলে সব মনে তো গ্যাস দিব কথা বুঝে এসছে না? যেটা কেউ জানে না জানে সেটা, যেটা কেউ দেখে না দেখেছে, যেটা কেউ শোনে না শুনেছে, চালাকি কোথায় কোথায় চালাকি করছে? নবী শরীফে আল্লাহর নবী কলেজার সাহাবারা মদিনার মসজিদে নবী শরীফে বসে রইলেন। এ নওজনেরা আমার নবী সাহাবারা একে একে নবী সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলেন। কি হলো তোমার? শরীফ
জীবনের থেকে মর্যাদা বেশি ঈমান আছে।
আমার যদি যন্ত্রণা সহ্য না করতে পারে রোজাটা ভেঙে দিতে পারে, যদি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা যদি আব্দুল্লাহ না থাকে আমার আব্দুল্লাহ রোজাটা ছেড়ে দিতে পারে। এরপরে আবার খাওয়ার বাসা আবার আব্দুল্লাহ কাজ আদায় করলে হয়ে যাবে। শরীয়তের শর্ত হলো এত শরীরটা অসুস্থ হয়ে গেছে যে আর মাথা রাস্তা নেই, এই কথা বুঝতে পারছেন না? রোগ বেড়ে গেছে, শরীয়তের শর্ত আপনি তখন রোজাটা ভেঙে দিতে পারেন। একটা রোজা ভেঙে দিলে 1 টাকা আদায় করে দিতে হবে। একবার যদি বলেন না সুস্থ আছে রোজা রাখেননি কটা? যদি বলো ওই 7টা রাখতে রাখতে একটা বেড়ে গেলে বোঝা যাচ্ছে তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রমজান মাস কেউ ওয়াজ করে মা রেখে গেলে আমার কবরে আমার পাপ পড়ে, কবর ঠিক রাখা ওয়াজ হচ্ছে। তোমার স্বামী আব্দুল্লাহকে যে বলে দিও আমার আব্দুল্লাহ যদি যন্ত্রণা বর্ণনা করতে পারে রোজাটা ছেড়ে দিতে পারে, আর যদি আমার আব্দুল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত হতে যায়, সত্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে যায়, আমার আব্দুল্লাহ যদি ওই যন্ত্রণাটাকে সবর করে নেয়, ধৈর্য ধরে নেয়, আর যন্ত্রণার বিনিময়ে যদি আব্দুল্লাহ রোজা রাখা অবস্থায় মারা যায়, আব্দুল্লাহ মৃত্যুবরণ করে, আমি নবী জানিয়ে দিলাম আমার আব্দুল্লাহর মরণের সাথে সাথে হয়ে যাবে। আরো যদি খবর করে ধৈর্য করে মারা যায়, আমি নবী কথা দিলাম আমার আব্দুল্লাহ যদি মারা যায়, আমার আব্দুল্লাহ ইমামতি আদায় করব। চলে যাবো আল্লাহ নবী বলে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আমার আব্দুল্লাহকে বলে দিও আমার আব্দুল্লাহ যদি মারা যায় আমার আব্দুল্লাহর সাথে গানে বলে আমি নবী আমার আব্দুল্লাহ নিজে হাতে করে গোসল দেব। নবীর জন্য আপনি কত টাকা দিলেন? সামান্য 20 টাকার একটা টুপি জোটাতে পারলেন না, ইয়া নবী সালামু আলাইকুম করে জান্নাতে যাবে। বড় হলে কি কথা ঠিক করবো ল্যাংড়া গাছে হিংসাগর হয়, ডাব গাছের তাল হতে দেখেছেন? ডাব গাছে ডাব হয়, হিমসাগর গাছে হিমসাগর হয়। দোষ মোবাইল কিনতে পারে ছেলে 6 বছর 7 বছর 8 বছর বয়স, ওর হাতে যদি এখন মোবাইল থাকে 18 বছরের পর ওর হাতে কি থাকবে?
মুসলিম সমাজ শেষ হয়ে গেল, আর আমাদের জলসা বেড়ে গেল। কথা বুঝেছো না? মুসলিম সমাজ জাহান্নামী হয়ে যাচ্ছে, আমাদের জলসা বেড়ে যাচ্ছে। এই হুজুরগুলো মানে আমাদের জাহান্নামে ঢোকায়। হুজুর তোমার সব ভক্তগুলো দাঁড়িয়ে ছিল, তুমি আগে যাবে। কথা মাথায় ঢোকে না। দাদা হুজুর পীর কেবলা ময়দানের মাহশরে উঠবে, দাদা হুজুর পীর কেবলা যারা ভক্ত, আমাদের মতো ভক্ত না, এক ভক্ত নামাজি দাঁড়িয়ে না, দাদা হুজুর পীর কেবলা ঠান্ডার নিচে দাঁড়িয়ে থাকবে। একটা যদি বলুন, যদি বলতে পারেন না দাঁড়িয়ে মোটাগুলো দাদা হুজুর ভক্ত, কথা বলে সারাদিন পেঁচাপ থেকে পানি নেয় নেই, নামাজের কোনো দাদা হুজুরের ভক্ত দাবি করলে দাদা হুজুর মেনে নেবে কি খুঁজে পাবনি? তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমুন রাহমান, ইয়া কারীমুন মেহেরবান। চুরি হবে না, বিয়ে হবে না, ইয়া রাহিমুন রাহমান, ইয়া কারীমুন মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবো দিয়েছি তোমারই দেওয়া পাতারা নিয়ে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবো দিয়েছি তোমারই দেওয়া পাতারা নিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি, বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি, ক্ষমা করে দাও বারে বার। যদি হবে না নারে দিবে, নারে দিবে, সিলসিলা হক জাদে সামা, সিলসিলা হক জাদে সামা, নারে দিবে। ইয়া রাহিমুন রাহমান, ইয়া কারীমুন মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। যদি হবে না পাগল সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না,
বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো রে তোমার দয়াতে যদি হবে না বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো রে তোমার দয়াতে বান্দা তোমার আমি তুমি অন্তর জানি বান্দা তোমার আমি তুমি অন্তর জানি হবে না নারে দেখবি ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও সাহাবী চলে যাও আমার আব্দুল্লাহকে যে বলো আল্লাহ নবী বলে যান সাহাবী বিবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবি ঝুলে নিজের ঘরে এসে স্বামীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম স্বামী সালাম পাঠ করে ওয়া আলাইকুম আসসালাম বলে কেন গিয়েছিলেন আল্লাহ নবীর কাছে জানতে এই এত কষ্টের ভিতরে আপনি রোজা ছাড়ছেন না আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ না বৈধ এই মাসলা এই শরীয়তের তথ্য আমার নবীর কাছে নিতে গেলাম যুবকেরা আল্লাহ প্রশ্ন করলে বিবি আমার নবী কি জানিয়েছে বিবি জানায় আমার স্বামী আব্দুল্লাহ আল্লাহ নবী জানিয়েছে যদি যন্ত্রণা সহ্য না করতে পারে আপনি রোজাটা ছেড়ে দিতে পারেন আর যদি আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে চান আপনি যদি মুত্তাকিন হতে চান আল্লাহ নবী জানিয়েছে আপনি যন্ত্রণা সহ্য করে যদি একবার নিজেকে আল্লাহর কাছে সবরকারী হিসাবে তুলে ধরতে পারে এই যন্ত্রণা সহ্য করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মরণের সাথে সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে আরো স্বামী নবী বলে দিয়েছেন আপনি যদি রোজা রাখা অবস্থায় মারা যান তাহলে মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ দিদার আপনার নসিব হবে একবার জোরে বলতে পারো না জোরে বলতে পারো না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন বিবি ও বিবি তুমি যদি আমার জায়গায় হতে কি করতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে আল্লাহ যদি আমার ওই পেটের যন্ত্রটা দিত এইরকম সিচুয়েশনে আমি প্রথম অফারটা বাদ দিয়ে দ্বিতীয় অফারটা নিয়ে নিতাম একবার জোরে বলবেন না জোরে বলতে পারেন না দ্বিতীয় অফার মানে সবর করে মৃত্যুটাকে গ্রহণ করে নেওয়া একবার জোরে বলতে পারেন না আল্লাহ নবী জানিয়েছে আপনার যদি সবর করে আমি রোজা রেখে যদি মারা যান আল্লাহ নবী আপনার হাতে করে গোসল করাবে শুধু তাই নয় আল্লাহ নবী আপনার জানাজা ইমামতি করবে আরো শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চিড়ি ফেলে আল্লাহু আকবার বলে উঠেছে দাম করে জমিনের উপর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিলে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবীর কাছে পৌঁছাবে সেরে নিয়ে আল্লাহ নবী মাগরিবের নামাজ আদায় করে পাগলের মতো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ধীরে 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 হযরত আব্দুল্লাহর ঘরে এসে হাজির হয়ে যায়। আমার আব্দুল্লাহর গোসল দেব আমি নবী নিজে হাতে করে আব্দুল্লাহর গোসল দেব হযরত আব্দুল্লাহ নিজে হাতে গোসল দিয়ে দিলে কাফন পরালে আল্লাহ নবী জানাজা নামাজ আদায় করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেলেন আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে হুজুর নিজে নেমে পড়লেন আল্লাহ নবী কবরের ভিতরে নেমে গিয়ে সাহাবায়ে কেরামদের বললেন বাবা সাহাবীরা আমার আব্দুল্লাহকে আমার কোলেতে দাও আমি নবী নিজে হাতে করে আমার আব্দুল্লাহকে শুনিয়ে রেখে যাও। নবীর জন্য তুমি কিছু করবে না শুধু ইয়া নবী সালাম আলাইকা ঝাড়বে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ করবে নবীর শাফায়াত পাওয়া যাবে? কথা বলেন না কেন? ইয়া নবী সালাম আলাইকা পড়বে আর নামাজ কাজা করে ভবঘুরের মতো ঢন্ডন ঢন্ডন করে ঘুরবে, নাজাত পাওয়া যাবে? ইয়া নবী সালাম আলাইকা পড়বে মাথার চুলগুলো আলফেসিয়ান ডাল কুত্তার মতো কেটে ঘুরবে, মাথার চুলে এমন কেটেছে কুকুর ডাকছে, দেখে কুকুর রেগে যাচ্ছে। বলো আজকে মুসলিম সমাজ কোথায়? আমার যতটা জানা মতে 19 এলাকায় হুজুর কেবলারা ফুরফা দরবার শরীফ থেকে হুজুর কেবলারা বিশাল আসে, কথা ঠিক না? এত আসার পরেও এই তো চিত্র কি হবে? এত আসার পরেও এই তো চিত্র, এই তো দেখে গেল কি হবে? আজকে মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জলসা বাড়ছে না কমছে? জোরে বলে মুসলিম সমাজ জাহান্নামী কি হচ্ছে আর আমাদের জলসা বাড়ছে, তার মানে আমরা ভালো। বড় বড় হুজুর গুলোকে আগে ঢোকাবে, যাও তুমি ফার্স্ট ক্লাস জাহান্নামে চলে যাও। ময়দানের মাশারে মুজাদ্দিদ জামানকে তোলা হবে, ময়দানের মাশারে গাউসুল আজমকে তোলা হবে, ময়দানের মাশারে খাজা গরিবে নামাজকে তোলা হবে, ময়দানের মাশারে হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে তোলা হবে, ময়দানের মাশারে হাজার শরফ রহমাতুল্লাহ আলাইহিকে তোলা হবে, ময়দানের মাশারে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে তোলা হবে, ময়দানের মাশারে বশিরুল্লাহ মাইকি আল্লাহ মারহুম রাহমাতুল্লাহ আলাইহিকে তোলা হবে, ময়দানের মাশারে হযরতে কোনগুনি রাহমাতুল্লাহ আলাইহিকে আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে তুলবে। আমার আল্লাহ তুলে বলবে এদের সব ভক্ত মুরিদ আপনাদের ভক্ত মুরিদ দিল মেলে না কেন? জিজ্ঞাসা করবে না করবে না? জোরে বলবে না? আমরা হুজুর পিটিয়ে লাগে জিজ্ঞাসা করবে আমার আবু বকরের ভক্ত মুরিদ দেখ দেখ সব দাড়ি সুন্নতি লিবাস, ওদের দেখো পকেটে মাথায় না থাকলে পকেটে খুঁজলে একটা করে টুপি পাওয়া যেত। কথা বলছেন না কেন? আর আমাদের মুরিদগুলোর পকেট তেরেঙ্গা গুটখা, কথা বলে দেখতে আমাদের মুরিদগুলো পকেট হাতে কি পাওয়া যায়? এসব চুপ করে দিন। তেরেঙ্গা গুটখা খইনি, আবার শান্তি শান্তি খাচ্ছে। শান্তি খাওয়া যায়? বলেছে শান্তি খেয়ে ফেলেছে।
হুজুর কেবলাতে মুরিদগুলো ভক্তগুলো পকেট হাতে পেলে কি পাওয়া যেত? ওই টুপি নইলে তসবি। আর আমাদের মুরিদগুলো 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি বিড়ি গো মতিয়ার তামা। 18-20 বছরের ছেলেগুলোর দাম দেখে বড় ভয়তে পালায়। কথা বলেন না কেন? 63 বছরের জিন্দেগি নবী গুজরান করে গেলে নবী হাসতেন, সাহাবায়ে কেরামরা দূর থেকে আমার নবী পাকের দাঁত মোবারক দেখতেন, মতির দানার মতো চকচক করত। যদি বলতে পারো না, যদি বলতে পারো না, আমাদের দাঁতগুলো সব ঝিঙের দাঁত। ঝিঙে ঝিঙে চাষ হয় তো আপনাদের? চাষ হয় না? কালো না সাদা? সব ঝিঙের দানা করে রেখে দিয়েছি। ভাই পানি খাচ্ছে, খানিকটা পানি গ্লাসে বেশি আছে, ওই পানিটা নিয়ে ভাবির দিকে এগিয়ে দিয়ে ভাবি একটু পানিটা খাও, মহব্বত মজবুত হবে। ওই যে তুই বিষ কিনে এনে দে, আমি খাচ্ছি, ও পানি খাবো না। কেন গো? তোর ভাইয়ের দাঁত দেখ আগে। তাহলে আপনার নেশার কারণে আপনার বিবি আপনার প্রতি সন্তুষ্ট নয়, কি সংসার করছে? আল্লাহ আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আল্লাহর নবী আমি আয়েশা যখন খানা খেতে বসলাম, একসঙ্গে যখন খানা খেতাম, আমি আয়েশা খানা খাচ্ছি, হঠাৎ আমার নবী আমার হাত থেকে খানাটা তাওয়া মেরে কেড়ে নিয়ে খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খানা খেতে আমি আমার নবীর হাত থেকে কেড়ে নিয়ে খানা খেতাম। এই নওজোয়ানেরা নবীর প্রতি নবী বিবিদের কত মহব্বত ছিল, সেই নবী উম্মাত কেন একে অপরের প্রতি দুশমন হয়ে আছে? বাবা এই এত কথা বলে সব কাছে কাছে বসতে দিয়েছে। মহিলাদের সবসময় বসার জায়গা 400 হাত, জালসা মাহফিল থেকে 400 হাত ধরে রাখতেন। জালসা মাহফিলে ডিসিপ্লিন ঠিক থাকবে। আর এই কাছে আনবেন চিংড়ি মাছ বিক্রি হবে। কথা বুঝে এসছে না? আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিয়ে গেলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময়, ওযু করার সময় কোন মুসলমান যদি মিসওয়াক করে না, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, এমনি নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, মিসওয়াক করে নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। যদি বলতে পারে না, চিল্লে বলতে পারে না, 5 ওয়াক্ত নামাজে যদি মিসওয়াক করে তাতে আর ময়লা থাকবে? কথা বলে আপনাদের কি বলবো, এমন এমন সব বক্তা আছে, হুজুর এই মাইক্রোফোনে আমি কাপড়কে ঢাকি কেন বলেননি? জম্মের খাওয়া খেয়ে রেখে দেখতাম কতদিন মাঝে না তার ঠিক নেই, এত দুর্গন্ধ এই মাইক্রোফোনের নাক ঠেকানোর মতো। যা হবে কাপড়ের মধ্যে হোক, এত দুর্গন্ধ। হুজুর মানুষের মুখ আমার দুর্গন্ধ হবে কেন? এই কথা বলছেন না কেন? হবে আরে মানুষের মুখ দুর্গন্ধ হবে কেন? অসীম সমাজ কোথায়?
ব্যক্তি যদি মিসওয়াক করে, কোন ব্যক্তি মুসল্লি যদি মিসওয়াক করে, মিসওয়াকের ফজিলত শুধু 70 গুণ নেকি আল্লাহ দেয় না, ওর মৃত্যু তার কলেমার সঙ্গে নসিব হয়ে যায়। আর যদি বলুন নামাজ আদায় করতে যাবেন, ওযুখানায় গিয়েছেন, মিসওয়াকটা আনতে ভুলে গিয়েছেন, মিসওয়াকটা আপনি আনেননি, আল্লাহ নবী বলছেন মুখেতে পানি দিয়ে শাহাদাত আঙ্গুলটাকে মিসওয়াক বানিয়ে নিয়ে অন্তত এদিকে একবার ঘুরিয়ে মিসওয়াক করো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? ভুলে গেছেন ওযু করার সময় মনে পড়ছে মিসওয়াক, সঙ্গে সঙ্গে মুখে একবার পানি দিয়ে আঙুলটা মিসওয়াকের সওয়াব আল্লাহ নসিবে দেবে। একবার জোরে বলুন, আর জোরে বলবেন না। এগুলি ইচ্ছা কি করবে ফেলে রেখেছিলেন, আবার আঙুল দিয়ে বেশ করবে, আসলে তো খুব খারাপ। আনেননি, ভুলে গেছেন, আপনার জন্য এটা ঠিক আছে। ইচ্ছাকৃত ভাবে আনেননি, হাত দিয়ে চালানোর চেষ্টা করছেন, চলবে? আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে কোন মুসলমান যদি রমজান সিয়ামকে যদি আল্লাহর দরবারে কবুল করতে যায়, আমি নবী বলছি 4টে শর্ত যেন সে মেনে রোজা রাখে। রোজা যদি আল্লাহ দরবারে মকবুলের জায়গায় পৌঁছাতে চাও, কবুল করাতে চাও, আল্লাহ নবী বললেন 4টে শর্ত তোমাদের মানতে হবে। 1 নম্বর হলো হালাল খাবার দিয়ে সেহরিটা করতে হবে। হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে, হালাল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, রোজা কবুলিয়াতের দ্বিতীয় শর্ত হলো, আমি নবী জানিয়ে দিলাম দ্বিতীয় শর্ত হলো সারাদিন রোজা থাকবে, জবান দিয়ে যেন মিথ্যা কথা না বের হয়, জবান দিয়ে যেন পরনিন্দা না বার হয়, জবান দিয়ে যেন কোন রকম চগলখড়ি না বের হয়। চগলখড়ি রোজা আর মৃত্যুকের রোজা আর এমনি করে পরনিন্দাকারীর রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। শুনছেন তো? রোজা থাকবেন, যেখানে দেখবেন পরের সমালোচনা হচ্ছে, কারণ বিষয়ে আলোচনা হচ্ছে, ওখানে যাবে না, কেটে পড়ে। পর সমালোচনা করছে দুজন, আপনি পাশে যে দাঁড়িয়ে শুনছেন, আপনারও বলে আমাদের ঢুকছে তো নাকি? আল্লাহ নবী বলে যাবে আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, একদিন দুপুরবেলা আমি আমার নবীকে নিয়ে বসে আছি, হঠাৎ দেখতে পেলাম দরওয়াজা খোলা থেকে আমি নবীকে নিয়ে বসে আছি, আমি দেখতে পেলাম রাস্তা দিয়ে একজন মহিলা মহিলা হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী কলিজার বিবি আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই মহিলাকে দেখে আমি আমার নবীর সামনে বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ওই মহিলাটা কত শর্ট। কথা বুঝতে পারছেন না? হাইটে অনেক শর্ট। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, ওরে আমার আয়েশা, এখনই যদি ক্ষমাতে আসো, আমি নবী তোমার ঘর ছেড়ে পালিয়ে যাব। নবী
নবী প্রতিবাদ করছে। একবার জোরে বলতে পারেন না সুবহান, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আয়েশা, হ্যাঁ আমার আয়েশা, এই মুহূর্তে যদি তওবা না করো তোমার ঘর ছেড়ে আমি রাসূলুল্লাহ চলে যাব। নবী বলে নবী বিবিকে ছেড়ে আমি আপনি কি করছেন? কি হলো? কিয়ামত শুরু হয়ে গেছে? এত চিল্লা চিল্লি কেন? এরাই তো হই হই করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। যদি হবে না, চিল্লে হবে না, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা আওয়াজ কমে গেল কেন? মহাপদ শুনিয়ে আল্লাহুম্মা ওয়ালা আলি আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো যারা দিশেহারা। যদি বলতে পারে না, আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো যারা দিশেহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। দেরি হবে না, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে বলি ওয়ালা আলি। সাগরের ঢেউর সরম করা, নবীর প্রেমে আজো যারা পাগল পারা। হবে না, পিছন থেকে হবে না, সাগরের ঢেউর সরম করা, নবীর প্রেমে আজো যারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। দেরি হবে না, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আমার সোনাবাড়িকেরা, আলোচনা করছিলাম কি এই যে হযরত বিশ্বনবীর পাক বিবি আম্মাতুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি শুধু রাসূলকে বললাম, হুজুর ওই মহিলাটা এত শর্ট, এটাই হলো
আল্লাহ রাসূল আমাকে ছেড়ে কথা বললেন না। আমি আয়েশা, আমার নবী আমাকে ডাকতেন, ইয়া আয়েশা হুমারা, আমার টুকটুকে দিদি। একবার চুরি বললেন না? এত আদরের দিদি হওয়ার পরেও নবী ছেড়ে কথা বলেননি। আমার নবী বললেন, আয়েশা এই বেলা তার কাছ থেকে ক্ষমা চাও, তওবা করো, নইলে তোমার ঘর ছেড়ে আমি পালিয়ে যাব। পেছনে কথা বলা এত বড় গুনাহ। আমরা তো সব সময় পড়ে রয়েছি, রোজা রয়েছে, কুটুস 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 করতেই করতেই আছে। রোজাও হচ্ছে, পরনিন্দাও হচ্ছে, রোজা হচ্ছে, মিথ্যেও চলছে। কথা ঠিক না ভুল জোরে বলে? আজাদ পাওয়া যাবে? হ্যাঁ, বলো। পশ্চিম সমাজ আজকে নীতি আদর্শ থেকে পিছিয়ে গেছে। শুধু আমরা বলছি আমাদের অধিকার আমরা নেব, আমরা আমাদের অধিকার কার কাছ থেকে নিই? তোর অধিকার দেবে কে? অধিকার দেওয়ার মালিককে? কার কাছ থেকে দেবে? সব চিল্লা চিল্লি হচ্ছে কেন? অধিকার আমরা ছিনিয়ে নেব, এই অধিকার দেওয়ার মালিক তো আল্লাহ। এত লাফাচ্ছিস কেন? অধিকার যদি পাওয়ার আশা থাকে, অধিকারের মালিক যদি হওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহ আল্লাহ রাসূল শুধু হবে। কথা ঠিক না বুঝুন? নামাজ কালাম কিচ্ছু নেই, অধিকার ছিল। কুতা কার কাছ থেকে নিবি? অধিকারের মালিককে, সম্মানের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মউতের মালিককে, জমিনের মালিককে, আসমানের মালিককে, সব যদি আল্লাহ হয়, কার কাছ থেকে অধিকার নিবি তুই? আল্লাহ হাসিল করা যায়। তামাম পৃথিবীর এমএলএ মন্ত্রী কদিন বাঁচবে ওরা নিজেরা জানে। জানে? এই আমরা যারা এখানে বসে রয়েছি কতদিন বাঁচবো বলতে পারবো? তাহলে হুজুর বলতে পারবে না, পীর বলতে পারবে না, বিজ্ঞান বলতে পারবে না। কার কাছ থেকে অধিকার নিবি তুই? অধিকার নিতে যদি হয়, হায়াত যদি নিতে হয়, রিজিক যদি নিতে হয়, জীবনের ডেভেলপ যদি নিতে হয়, আল্লাহর কাছে চাও। সে আল্লাহ মরে না, জিন্দা। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? ঘরের ছেলেগুলো মেয়েগুলো নামাজ কালাম কিচ্ছু করে না। অধিকার কে দেবে তোর অধিকার? তোর অধিকার দেবে কে? ঘরের ছেলেগুলো নামাজ কালাম কিচ্ছু করে, চরিত্র নেই ছেলেদের। মুসলমানের নাম নিয়ে সব অমুসলিমদের চরিত্র ক্যারেক্টার ভিতরে ঢুকে রেখে দিয়েছে। এই কথা ঠিক না বুঝে বলে? এর বিরুদ্ধে আন্দোলন করো। ঘরের ছেলেগুলোকে সোজা রাস্তায় দাঁড় করাও, মসজিদের প্রথম খাবারে দাঁড় করাও, মসজিদের মুসল্লি হয়ে যাও। অধিকার কারুর দেয়া লাগবে না, আল্লাহ এমনি দিয়ে দিবে। একবার জোরে বলি, জোরে বলতে পারো না? আমি শরিয়ত হযরত হুজুর বীর কেবলা রাহমাতুল্লাহ নিয়ে বাংলা জমিনে যখন দেখেছি মুসলমানেরা সুদ খাচ্ছে, মুসলমানেরা হারাম খাচ্ছে, মুসলমানেরা জিনা করছে, মুসলমানেরা নামাজ পড়ে না, মুসলমানেরা দাড়ি কাটে, মুসলমানেরা নেশাদ্রব্য পান করে, মুসাফিররা দেখলে মুসলমানের ঘরে মেয়েরা কবর করে চেষ্টা করে, পান করে। মুসাফিরের জামান থেকে দূরে ওটা বিগলিত হয়ে গেল। মুসলমানগুলোকে সোনার রাখার জন্য মুসাফিরের জামান হুজুর আমার শরীয়তের শিক্ষা, শরীয়তের প্রাথমিক শিক্ষাগুলো হুজুর বাংলার জমিন থেকে শিখে নিয়ে আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষাকে নিজের ভিতরে আনার জন্য মক্কার জমিনে পাড়ি দিয়েছিলেন। হুজুর বীর কেবলা হুজুর আমার জমিন ছেড়ে মক্কা মদিনার জমিনে কিছু অতিবাহিত করে হাদিসে
হুজুর আমার কিতাব অর্জন করে সনদের কিতাব অর্জন করে বাংলার জমিনে ফিরে মুজাদ্দেদ জামান বাবা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এলাকায় ডিস্ট্রিক্টে থানায় পঞ্চায়েতে হুজুর আমার মুসলমানগুলোকে দাওয়াত দিতে থাকে। এই বাঁকুড়া জেলায় হুজুর কেবলা জলসার জন্ম আছে, ডাকাতিরা ধরেছিল জঙ্গলে হুজুর কেবলাকে অপমান করার জন্য, চিন্তায় করার জন্য হুজুর কেবলাকে ধরা হয়েছিল। আল্লাহর ওলি এইখানে এই পুলিশল গ্রামে জলসা করতে এসে হুজুর কেবলা ডাকাতের খপ্পরে পড়েছিলেন। মুসলমান জামা ছেড়ে বলেছিলেন, বাবা ডাকাতের দল আবু বকরকে তোমরা কিছুই করতে পারবে না, আবু বকরের মালিক তোমরা নও, আবু বকরের মালিক হলো আল্লাহ। আল্লাহকে ভয় করো বাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ডাকাতের সরদার সহ মুজাদ্দেদ জামানের পিছনে পিছনে এই পুলিশও থেকে নেমেছে, হাতে হাত দিয়ে পড়ে পড়ে মুসলমান হয়েছিল। কথাটা ঠিক না ভুল? ভুলে যাচ্ছে ইতিহাস। দাদা হুজুর পীর কেবলা ওই ডাকাতগুলো কে মিলে বানানোর জন্য কথা বলেন না কেন, জোরে বলেন না। দাদা হুজুর ইচ্ছা করলে সেই সময় এই বাংলার জমিনে মুসনদে বসতে পারতেন না, জোরে বলো, পারতেন না? পারতেন। শিক্ষারে আল্লাহ দিয়েছিলেন, ওর ভিতরে গেলে আমার ইসলাম থাকবে না। দাদা হুজুর বুঝেছিলেন ওর ভিতরে গেলে আমি ঈমানওয়ালা, ঈমান নিয়ে আর ফিরতে পারবো না, আমার শেষ হয়ে যাবে সব, দরকার নেই। আমি আবু বকর বলছি, যা যেটা করছো করো, সমাজের কল্যাণ করো, দোয়া করো, সমাজের ভালো করলে আল্লাহ তোমাদের ভালো করবে। দাদা হুজুরের দোয়া একবার জোরে বলেন না, জোরে বলতে পারো না? দাদা হুজুর এমএলএ বানিয়ে গেছে, একটা এমএলএ নাম বলেন জানা আছে আপনাদের? না জানা আছে? দাদা হুজুর পীর কেবলা একটা মন্ত্রী তৈরি করেছে, বলতে পারবে? ইতিহাসে আমি সারা বলে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলা শয়ে শয়ে খলিফা আল্লাহ ওয়ালার নাম ইতিহাসে আছে। একবার জোরে বলতে পারে, জোরে বলতে পারে না? সেই অলি দরবারের মানুষের ভক্ত আমরা সব, কথা ঠিক না বলছি? তাহলে আমাদের একটু কৃষ্টি কালচার কোন দিকে হওয়া দরকার? আল্লাহমুখী না দুনিয়ামুখী? কথা বলছেন কাজ কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, শরিয়াতে হালাল, কারবার করাটাও হালাল, ব্যবসা করাটাও হালাল, চাষাবাদ করাটাও হালাল, কিন্তু শরিয়াতের শর্ত মেনে আমাকে আপনাকে করতে হবে। 10 টাকার কফি কিনে 10 টাকার কফি কিনে যদি বলো আল্লাহর কসম খেয়ে বলছি 20 টাকায় কেনা হালাল না হারাম? 150 টাকার জামা কিনে 150 টাকার জামা ক্রয় করে খরিদ্দারের হাতে গলায় টুপি পরিয়ে বলছো আল্লাহ কসম করে বলছে 250 টাকায় কেনা, আমার লস হয়ে যাবে অন্তত 255 টাকা দিয়ে। এরকম বলে না, বলে জোরে বল না। কিনেছে কত? 250 টাকা কিনেছি, 100 টাকা মিথ্যে কথা। কত টাকা? 100 টাকা মিথ্যে কথা। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে 150 টাকা হতে খাজিয়েছিল এই মিথ্যা কসম খাওয়ার জন্য টোটালটাই খেয়ে বিরিয়ানি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আপনি বলেন আমি 150 টাকায় কিনেছি, আপনার 260 টাকা না হলে আমি দেবো, মাথায় ঢুকছে না নাকি? আপনি বলবেন, যদি বলতেই হয় খরিদ্দারের সঙ্গে ভাই আমার এই 10 টাকার কফি কেনা, কফিটা কেনা আছে 10 টাকায়, বাঁধাকপিটা কেনা আছে 10 টাকায়, 20 টাকা না হলে আমি দেবো না, আপনার জন্য হালাল। আল্লাহর কসম আমি 15 টাকায় কিনেছি, 20 টাকা না হলে দেবো না।
এই যে মিথ্যে কথা 5টা এক্সট্রা মেরেছ, ওই টোটালটাই ঘেটে খিচুড়ি হয়ে গেছে। সাবধান হও ভাই হিসাবে আপনাদের বলে গেলাম, সাবধান হন। ব্যবসা করা নবী সুন্নাত, একবার জোরে বলতে পারেন না? ব্যবসা করা কি সুন্নাত, কিন্তু সুন্নাত বলে চলে গেলে হবে না। সত্যের উপরে ব্যবসা করা হচ্ছে সুন্নাত, একবার যদি বলতে পারো না সুবহানাল্লাহ। কি বলেছি? সত্যের উপরে, সব সময় সত্য কথা বলতে হবে, ব্যবসা করা সুন্নাত। গপ গপ করে মিথ্যে কথা ঝাড়বে আর সুন্নাত আদায় করে দেখি, ওটা নবীর সুন্নাত হবে না, শয়তানের সুন্নাত। আর সুন্নাত মিথ্যে কথা কার সুন্নাত? শয়তানের সুন্নাত। কারবারে মিথ্যা জায়েজ নেই। 3 জায়গায় মিথ্যে কথা বলা যায়। ক জায়গায় জানেন? শুনেছেন? শুনবেন? এ কথা বলছেন কেন? শুনবে? 3টে মিথ্যে কথা, 3 জায়গায় 3টে মিথ্যা কথা বলা যায়। এই 3টা মিথ্যা আপনার আমার জন্য হালাল। বলে দিই, তাহলে সব জায়গায় চালাবেন। কটা মিথ্যে কথা বললাম? 4টে না বলো? 3টে। আল্লাহ নবী পাক দরবারে জানিয়ে দিয়ে গেলেন, মিথ্যে কথা বলা যায়। আমি নবী জানিয়ে দিলাম, স্ত্রী আপনার প্রতি অকারণে সন্দেহ করে, স্বামী আপনাকে অকারণে সন্দেহ করে, আপনি কোন খারাপ কথা বলেন না, মানুষের সঙ্গে কোন খারাপ সম্পর্ক করেন না, আপনাকে বিনা কারণে আপনার বিবিটাও হতে হয়, আপনার প্রতি সন্দেহ পোষণ করে, কিংবা স্বামী আপনার প্রতি সন্দেহ পোষণ করছে। আল্লাহ নবী বললেন, দুজনার ভিতরে কন্টিনিউস করার জন্য, মিলন আনার জন্য, সম্পর্ক ভালো করার জন্য, নিজেকে নিজেদের সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি স্ত্রী কিংবা স্বামী ঠান্ডা হয়ে যায়, ঝামেলাটা যদি ঠান্ডা করা যায়, আল্লাহ নবী বললেন, বিবি স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য স্বামীর একটা মিথ্যে কথা বলা যায়, স্ত্রী স্বামীর জন্য একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করা গেলা হবে না। কটা? ভালো করে ঢোকা। কটা? দুটো করা যাবে? একটা মিথ্যে কথা বলতে হবে, দুটো কথা। কটা? একটা। বলছে বিবি জোর করে বলছে, স্বামী জোর করে বলছে, এইটা করেছিস, এই করে করেছো, তুমি করেছো। দেখা যাচ্ছে করেছি বললে তাও বহু চলবে না, সংসারে আরো অশান্তি। আল্লাহ রাসূল বলছে ওইখানে বলেন না করিনি। কটা হলো? একটা। ওই করিনি বললে যদিও শান্ত হয়, তোমার জন্য হালাল। তাহলে কটা হলো? একটা। আর দুটো শুনবে? আর দুটো শুনবে? দ্বিতীয় নম্বর মিথ্যে কথা বলা যায়, দ্বিতীয় নম্বর মিথ্যে কথা দ্বিতীয় জায়গায় বলা হালাল, আপনার জন্য মিথ্যা হালাল করা হয়েছে। ওই দ্বিতীয় জায়গাটা আল্লাহ নবী জানাচ্ছে, দুই মুসলমান ভাইয়ের ভিতরে খেলা হচ্ছে। খেলা বুঝলেন? এখন সবই দেয়ালে লিখতেছে খেলা হবে। এখন আর মারপিট হবে কেউ বলে যে ভদ্র ভাষায় শোনাচ্ছে খেলা হবে। বলছে না সব? আমাদের ঘরে ছেলেরা ওই খেলায় মেতেছে, কিন্তু শীতল গলিতে 5টা উইকেট পড়ে গেছে। কথা ঠিক না? বুঝতে হচ্ছে কারা? মুসলমান বললে অন্যায় হবে, মোল্লা গরুখোর। মুসলমান কোনদিন রাজনীতির জন্য জান দেবে না। মুসলমান যারা হবে রাজনীতি, এই রাজনীতির জন্য মুসলমানরা কোনদিন জান দিতে পারে না। যে কটা দেখছো সব গরুখোর, গরু কুকুরও খায়,
কথা বলছেন না কেন? শুধু অনলি ওর একটাই পরিচয়। এই কথা ঠিক আমি জোরে বলেন। জাম দিয়ে দেবে এই নোংরা নীতির জন্য কারা? গরু খোরগুলো, মুসলমান দেবে না। হাদিস তালি মিথ্যা হয়ে যাবে। এসো বসো আমার সঙ্গে। মুসলমান কোনো এই নোংরা নীতির জন্য জাম দিতে পারে না, গরু খোরগুলো দেবে। কারণ মুসলমান জাম দেয় একজনেরই জন্য, আল্লাহ। একবার জোরে বলবে, জোরে বলতে পারো না? মুসলমান কার জন্য জাম দেয়? যে কটা জাম দিচ্ছে জানবেন মুসলমান। সত্যি ওরা মুসলমান কি করে? মল্লি বলছে বিজেপি, মল্লি বলছে তৃণমূল, মুসলমান বলছে। আল্লাহর খেলা দেখে, আল্লাহর কত বড় স্থান। ওদের পরিচয় আল্লাহ উঠিয়ে নিয়ে জমি থেকে মারা গেছে, গুলি খেয়ে পিটিয়ে মেরে দিয়েছে। আমাদের তৃণমূল মুসলমান বলে কথা ঠিক না? বুঝে বলেন না? বলছে খোদার মা কত খেলবে খেলো, রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? বলেও কিছু করার নেই। আনবেন না, দাওয়াত দেবেন না। আমি হক কথা না বলে থাকতে পারি না, এটা আমার খুশুসিয়াত। তোমরা আমার ভাই, অন্যায় রাস্তায় যাবে আর বলবে নবী সুন্নাহ, মেনে নেবো না, জীবন দিয়ে দেবো, নবীর উপরে অপবাদ লাগবে দেবো না। ওই রকম আলেম আমি হই। নবী করেছে সুন্নাহ আর মিথ্যা দিয়ে সাজাবে, জীবন থাকতে মেনে নেবো না। ভণ্ডামি উৎখাট হবে। আল্লাহ কত ভালো শুনে রেখে দাও ভাইরা। দুই মুসলমানদের ভিতরে মারপিট হচ্ছে। আল্লাহ রাসূল বলছে, তুমি দেখছো একটা মিথ্যে কথা বললে দুজনের ঝগড়াটা থেমে যাবে, মারপিটটা থেমে যাবে। আল্লাহ রাসূল বললেন, তুমি টুক টুক করে যাও, ওখানে এমন একটা মিথ্যে কথা বলো, এক কটা, এই জোরে বলো কটা, এমন একটা মিথ্যে কথা বলো, ওই মিথ্যাটা বললে দুজনা পালিয়ে যাবে ওখান থেকে। ওই মিথ্যার কারণে যদি ওরা ঝগড়া রক্ত ওই মারপিটটা থামিয়ে দিতে পারো, ওই একটা মিথ্যে কথা বলার জন্য আল্লাহ পাক তোমার নামায় আমলে মুজাহিদের সওয়াব দেবে। যদি বলুন সুবহানাল্লাহ, যদি বলতে পারো না? মিথ্যা কথা ক জায়গা জায়েজ হলো, আর কটা বাকি জানার দরকার আছে না? না মজা লাগে? জায়গায় মিথ্যে কথা বলা যায়, বেদিন বেঈমানেরা মুসলমানদের মেরে মেরে চক্রান্ত করছে। শুনছো, এখন তো বেদিন বেঈমানদের সঙ্গে বলছে আমার ভাই, আমার ভাই ওমার খান লিখে রাখেন। বেদিন বেঈমান কোনদিন মুসলমানের ভাই হয় না। কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। আমার ভাই হলো কুল্লু মুসলিমিন ইখওয়ান, সমস্ত কালিমা পড়নেওয়ালা মুসলমান হলো একে অপরের ভাই। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? মুখে পানি দেয় না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, রাসূলকে নবী বলে স্বীকার করে না, আমার ভাই, আমার ভাই, আমার ভাই ওমর খান লিখে রাখে, মিলিয়ে লেগে যে কারা মারবে, ওই যাকে ভাই বলে করছে না, ওরাই ওকে ধরে পেটাবে। 3 আসে লিখে লিখে দাও। জি, আমার রাসূল বলেছে, প্রতিবেশী ইহুদি যদি থাকে সে তোমার ভাই নয়। যদি ভাই বলতে হয় বলো প্রতিবেশী ভাই। কি ভাই? প্রতিবেশী ভাই। যদি হিন্দু হয় তাহলে সনাতন ধর্মের ভাই। কোন ভাই? খ্রিস্টান যদি হয় খ্রিস্টান ধর্মের ভাই। আমার ভাই না, আমার ভাই এই বসে, আমার ভাই কালেমা পড়নেওয়ালা, এক কাতারে কালেমাওয়ালা, এরাই হলো আমার ভাই। একবার জোরে বলুন না, জোরে বলতে পারো না? মাথার ভিতরে ঢুকেছে কথাগুলো। যারে তারে ভাই বলে কোলে তুলো, ছুরি পকেটে রেডি করে কোলে তুলবে, বুকে মাটিতে সুবিধা হবে।
কথা বলে জি জি যুবকের ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক বাবারে জমি দিয়ে গেলেন ও আমার সাহাবীরা উপাদে কুরাইশেরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বিরাট একটি ষড়যন্ত্র করেছে। যুদ্ধের ময়দানে গেছো হঠাৎ দেখতে পাওয়া যায় জিহাদের ময়দানে মুসলমানদের দলের ভিতরে লাগিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করছে হে মুসলমানেরা বলো বলো তোমাদের কি কি অস্ত্র আছে, তোমাদের কি কি অস্ত্র আছে, তোমাদের সংখ্যা কত সৈন্যের? আল্লাহ নবী বললেন না 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 না, ওখানে সত্য কথা বলো না, ওখানে সত্য কথা বলতে যেও না, ওখানে সত্য কথা বলো না, তোমাদের অস্ত্রের কথা, তোমাদের শক্তির কথা, তাদের কাছে কখনো শক্তি কথা বলো না। আল্লাহ নবী বললেন বরঞ্চ এমন ভাবে একটা মিথ্যে কথা বলো যে মিথ্যে কথার বিনিময়ে সেখানে জানেও এইরকম বার্তা পৌঁছে যায় মুসলমানেরা এমন জোট বেঁধেছে আমাদের বিশ্বাস করে ফেলবে। এইরকম একটা মিথ্যে কথা বলো ও যেন ভয় হয়ে যায়। ওই ভয় খাবার বিনিময়ে যদি একটা মিথ্যে কথার বিনিময়ে যদি জিহাদের ময়দান থেকে কাফের বেদিনেরা পালিয়ে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার গাজীদের কাতারে দাঁড় করিয়ে দেবে। যদি বলো না কোথায় মিথ্যে কথা? কাফের বেদিন বেঈমানেরা তোমাকে এসে জিজ্ঞাসা করে তোদের সৈন্য সংখ্যা কত, কি কি অস্ত্র আছে? আল্লাহ রাসূল বলেন সত্য কথা বলো না। না, ওখানে একটা এমন মিথ্যে কথা বলো ওরা যেন ভয় খেয়ে জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায়। তোমার মিথ্যা কারণে যদি ওরা জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে গাজীর কাতারে দাঁড় করিয়ে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله আমি আলোচনা বোঝাচ্ছিলাম আপনাদেরকে, শুনে জেনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিনের সময় আসবে মুসলমানরা ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানদের কাছে আমার ঈমান ইসলামটা দুর্বল হয়ে যাবে, গরীব হয়ে যাবে। মুসলমানেরা যখন ইসলামকে গরীব করে ফেলবে ওই জালেম বাজ মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। মুদি যদি আসে আর যদি জালেম হয়, দিদি যদি আসে যদি জালেম হয়, তাহলে জানতে হবে আমার ধর্মের উপরে আমরা জুলুম করছি বলে আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দিয়েছে। মাথায় ঢুকে না? ওদের দোষ দিতে খুব ভালো লাগে, এ খারাপ ও খারাপ সে খারাপ আর আমি যেন পুরো সতী। কথা বুঝেছে না? নিজের ধর্ম নিজে জবাই করছে, ওনাকে আবার ভালো। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ শরীয়তুল শরীফ আল্লাহুম্মা সাল্লি জুতে রাখুন মহাপাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আমি যাকে বলি তুমি সুন্দর নাও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো। হবে না? আমি যাকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও
وعلى آله হিরে মানি সুরি সঙ্গে দামি সারাক্ষণ করে ঝলমল আমার নবী নূরের চেহারা আমার নবী নূরের চেহারায় আলোকিত হই ভুবন হবে না হিরে মানি সুরি সঙ্গে দামি সারাক্ষণ করে ঝলমল নূরের চেহারায় আমার নবী নূরের চেহারায় আলোকিত হই ভুবন এমন নবী এই দুনিয়ায় এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না যদি বলতে পারো না ইয়ে হবে না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো ওলাকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো নবী আমার সবার সেরা নবী আমার সবার সেরা আমি যাকে বলি তুমি সুন্দর আমার নবীর মতো আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো এই রাতের আকাশের তারকা দুলি মিটি মিটি সদায় চাঁদ এই রাতের আকাশের তারকা দুলি মিটি মিটি সদায় চাঁদ আমার নবী প্রেমে তারা আমার নবী প্রেমে তারা মুগ্ধ হয়েছে হবে না আমি যাকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো ওলাকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো নবী আমার সবার সেরা নবী আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি যাকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা করতে করতে অনেক দূর চলে যায় কালকে যেহেতু আজকে আবার সেই দিকে উঠতে হবে তাই বেশি কাজ করা যাবে না কথা বুঝতে পারছেন না আসুন আমাদের জীবনটা গঠন করি রমজানের রোজা যেন একটা ছেড়ে না যায় খেয়াল থাকবে তো এই জোয়ারের খেয়াল থাকবে তো আমার মা বোনেদেরকে বলে দিলাম জীবন যদি চলে যায় রোগের কারণে যদি জীবন আল্লাহ উঠিয়ে জান যদি চলে যায় রোজা ছাড়বেন না মাথায় ঢুকলো রোজা রাখার সাথে সাথে তারাবি আদায় করবে হালাল রিজিক দিয়ে ইফতার সেহরি করবে পানি হোক ওটা যেন হালাল হয় খেয়াল থাকবে তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলুন আমিন আর যদি বলি আল্লাহুম্মা আমিন আসুন সকলে মিলে দাঁড়ায় বিশ্ব নবীর একটু সালাম জানাই ইয়া নবী মদিনার বলবো
একদিন তোমায় না যেতে হবে না আল্লাহুম্মা সাল্লি আলোচনা করলাম, মনে কষ্ট পেলে, কাউকে মনে আঘাত দিয়ে কথা বললাম, দিনের জন্য আমি সব করতে পারি, আল্লাহ রাসূলের জন্য আমি সব করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহ। আমার ভাইদেরকে আল্লাহ আজ থেকে রোজা রাখার তৌফিক দেন, বলুন আমিন। আমাদের সকল ঘরের মা বোনেদেরকে আল্লাহ কালকে থেকে আজকে সেহরি খাওয়া থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজিনী এবং রোজাদারিনী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে জোরে বলি আল্লাহ। আসুন দোয়া করার আগে একবার ইস্তিগফার করি, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বোনেরা সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জীবনে সমস্ত গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিল, শিরকি, কুফর, ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে খালিস তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. رب العالمين রমজানের প্রথম তারাবি শেষ করে আল্লাহ তোমার বান্দা বান্দীদের নিয়ে জলসা মাহফিলে বসে কিছু আলোচনা করলাম। পরিশেষে আল্লাহ যা কিছু আমরা জীবনের সমস্ত গুনাহ করেছি, সমস্ত গুনাহ দিকে লক্ষ্য করে তওবা করেছি। কালকে রোজা রাখার আগে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করুন। খুশি হয়ে রাজি হয়ে যা কিছু সওয়াব ইনায়াত করে এই সওয়াব কারো সংখ্যায় বাড়িয়ে দিয়ে সারাকে রাখেন। আমরা আজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব পৌঁছে দিন। মক্কা শরীফ আজরি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বদরের ময়দান, খুন্দকের ময়দান, সিফিনের ময়দান, তাবুকের ময়দান, উহুদের ময়দানে ৭০ জন হুজুর শুয়ে আছে। সমস্ত হুজুরদের আরো আমাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ তাআলা হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। বাগদাদ শরীফের জমিনে বড় বিশ্বাস বুঝরা বাকি পৌঁছে দিন। হুজুরে আলাদ দুনিয়া লেগে যারা বিদায় গিয়ে গিয়েছে সমস্ত হুজুরদের আরো বাকি সওয়াব পৌঁছে দিন। মজা
আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দিন। হুজুরের যত খলিফা বশির আল্লামা রুহুল আমিন আল্লামা নিসারউদ্দিন কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ সাহেব হুজুরের পাকে সওয়াব করা পৌঁছে দিন। মেদিনীপুর টাউনে জমিনে শুয়ে আছে হযরতে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। এ সওয়াব বাঁকুড়া জেলাতে কত শত তোমার বান্দা বান্দি শুয়েছে, তোমার নেক বান্দা বান্দিদের আল্লাহ পাকে সওয়াব করা পৌঁছে দিন। বশির আল্লামা আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব করা পৌঁছে দিন। এ সওয়াব হুজুরের পাস করে যাক টুকরা বড় হুজুর সে ছোট হুজুর ছোট হুজুর বাংলা স্বামীর গাজী মুফতি আযম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব করা পৌঁছে দিন। এ আমরা যারা দুটিয়া দিনারি করি, কিছুদিন আমরা বড় ভাইজানকে হারিয়ে ফেলেছি। আল্লাহ ছোট ভাইজান বড় ভাইজান কিছুদিন আগে বিদায় নিয়ে নিল। আল্লাহ মাফি কারিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা আমিন করি। আল্লাহ আমাদের এই 19 গ্রামে যত তোমার বান্দা বান্দি শুয়ে রয়েছে, অনেকের মা বাবা দাদা জান দাদি যা নানা জান নানি যা কবরের ভিতরে কঠিন অবস্থায় ভুগছে। মাহমুদ মাওলা এই রমজান মুবারকের ওসিলা এ জলসা মাহফিলের ওসিলা চিরতরে তাদের কবরগুলোকে আযাব মুক্ত করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে দোয়া চাই, আমি মুসাফির হালাতে রয়েছি আল্লাহ, আমার সঙ্গে যারা আঘাত দিয়েছে আল্লাহ পাক যারা আঘাতকে পছন্দ করো, তোমার গাজী বান্দারা রয়েছে এখানে আল্লাহ তাআলা দয়াময় তাদের ওসিলায় আমি গুনাহগারের দোয়া কবুল করে নিই। আগামী দিন থেকে আল্লাহ তাদের সাথে আমাদের প্রত্যেকে রোজা রাখার তৌফিক দিও। আমাদের শরীরের ভিতরে যত রকমের পেরেশানি আছে, রোগ বালা মুসিবত রয়েছে দূর করে দিও। রমজান মাসের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ভালো সুপাত্রের ব্যবস্থা করে দিও আল্লাহ। ঋণগ্রস্তে যারা রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। খাস করে দোয়া চাই, আজকে মাহফিল যা সানিয়া কাঙ্ক্ষা নিয়ে করেছে আল্লাহ, প্রত্যেকের আশা এবং আয়োজকদের আশাকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ বাংলার মুসলমানরা ফিতনার সময় পা দিয়ে ফেলেছে, মাহবুব আমাদেরকে তুমি হেফাজত করো। মুসলমানদেরকে নিয়ে যারা খেলতে চায়, মুসলমানদের যারা ধ্বংস করতে চায়, আল্লাহ রমজান মাসে দোয়া চাইছি আল্লাহ তাদের প্রত্যেকের খারাপ নিয়তগুলোকে ধ্বংস করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। কালিমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল মিলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম সালাম দিই হিসেব বরাবর হোক। আসসালামু